গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হযরত হুদ আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কওমে নূরের পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধ্যস্তন পুরুষ। ইরাম পুত্র আদের বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণ আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা। সে কারণ ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদ উলা এবং কোথাও ইরাম জাতিল ইমাদ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারামাউত ও ইয়ামেন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়ামতি তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে ঔদ্ধত্য প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিসসালামের আমলে ফেলে আসা মূর্তি পূজা শিরকের পুনরায় প্রচলন ঘটাল। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য হতেন হুদ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহি ওয়াসাল্লাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের ১৭টি সূরায় ৭৩টি আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিসসালামের দাওয়াত। সূরা আরাফ ৬৫ থেকে ৭২ আয়াতে আল্লাহ পাক বলেন, আর আদ সম্প্রদায় নিকটে তাদের ভাই হুদকে প্রেরণ করা হয়েছিল। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদেরই নিকটে একজনের নিকটে ওহী এসেছে, যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো, যখন আল্লাহ তোমাদের কওমে নূহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছ যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপদাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে নিয়ে এসো আমাদের কাছে যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ বলল, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওসব নাম সম্পর্কে বিতর্ক করছো, যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপ দাদারা করেছ? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে সে অনুগ্রহে
সে অনুগ্রহের রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। অতঃপর সূরা হুদ 50 থেকে 60 আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন নিম্নরূপে। আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এই ব্যাপারে মিথ্যারোপ করেছ। হে আমার জাতি, আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় চাই না। আমার পারিতোষক তার কাছেই রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বোঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা কর এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কাছে তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই, বরং আমরা তো এ কথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার উপরে অশুভ আসর করেছে। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত, যাদেরকে তোমরা শরিক করে থাকো তাকে ছাড়া। অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনোরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপর ভরসা করেছি, যিনি আমারও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন। এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতএব যখন আমাদের আদেশ উপস্থিত হলো, তখন আমরা নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ইমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবদ্ধতা করেছিল এবং উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদেশ পালন করেছিল। এই দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত রয়েছে এবং কিয়ামতের দিনেও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদের কওম আদ জাতির জন্য অভিসম্পাত। হুদ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে তাদের বিলাস উপকরণ ও অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করে এবং এতত সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা শোয়ারায় 128 থেকে 139 আয়াতে বর্ণিত হয়েছে। তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করছো যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে? এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। অতঃপর হুদ আলাইহিস সালাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবাই আমাদের জন্য সমান। তোমার এইসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতিনীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। আল্লাহ বলেন, অতঃপর এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমি তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম সাজদার 14 থেকে 16 আয়াতে আদ জাতির অলিক দাবি, অযথা দম্ভ তাদের
উপরে আরোপিত আপতিত শাস্তির বর্ণনাসমূহ এসেছে এভাবে। আদস সামুতের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম। অতঃপর আদের লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন? তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর। বস্তুত তারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করত। অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনের লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আহকাফ 21-26 আয়াতে উক্ত আযাবের ধরন বর্ণিত হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, আর তুমি আদের ভাই হুদের কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উঁচু উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল, এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যসমূহ থেকে ফিরিয়ে রাখতে আগমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ বলল, এই জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকা সমূহের অভিমুখে দেখল, তখন বলল, এ তো মেঘ, আমাদেরকে বৃষ্টি দিবে। হুদ বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে কর্মস্তৎ আজা। সে তার প্রভুর আদেশে সবকিছুকে ধ্বংস করে দিবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হলো যে শূন্য বাস্তব ভিটাগুলো ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। অপরাধী সম্প্রদায়কে এমনি শাস্তি দিয়ে থাকি। আমি তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয়ে তোমাদের ক্ষমতা দেইনি। আমি তাদেরকে দিয়েছিলাম কর্ণচক্ষু হৃদয়, কিন্তু সেসব কর্ণচক্ষু হৃদয় তাদের কোনো কাজে আসলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। উক্ত বিষয়ে সূরা হক্কা 7 আয়াতে আল্লাহ পাক বলেন, তাদের উপরে প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 8 দিবস ব্যাপী অবিরতভাবে। তুমি দেখতে পেতে যে তারা অসার খরজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে আছে। তুমি তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফাজ 6-8 আয়াতে আদ বংশের সৌজবীর্য সম্বন্ধে আল্লাহ তার শেষ নবীকে শুনিয়ে বলেন, আপনি কি জানেন না আপনার প্রভু কী রূপে আচরণ করেছিল আদে ইরম প্রথম আদ গোত্রের সাথে, যারা ছিল উঁচু স্তম্ভসমূহের মালিক এবং যাদের সমান কাউকে জনপদসমূহের সৃষ্টি করা হয়নি। কওমে আদের প্রতি হুদ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম। কওমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম এবং কওমে আদের প্রতি হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সার কথাগুলি সূরা হুদের 50, 51 ও 52 আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন। তার ওই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর ও অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে।
অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি শিরকি অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করার ও আল্লাহর নিকটে একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। উপরোক্ত তিনটি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমাসমূহ সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে ও তাদেরকেই মুক্তির উছিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব ভুলুণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টির সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পুজো পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনর মূর্তিকে দুধকলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা, রুজিদাতা, বিপদহন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামীর অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তার সেবার জন্য সৃষ্ট জলে, স্থলে ও অন্তরিক্ষের সব কিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্ধত হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্টজীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎপথের দাওয়াত দেন, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয়ে উচ্চারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহর প্রেরিত অভ্রান্ত সত্যের পথের দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতে স্ব যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকেই সম্মান করেছে, ওইসব দুষ্টমতির ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হুদ আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও, তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবে। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে এসবই লাভ করা সম্ভব, এটাই অন্য আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ফলশ্রুতি। হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম স্বীয় কওমে আজকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিত্যাগ করে ন্যায় ও সুবিচার পথে চলার উদাত্ত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধনজ্যের মোহে এবং দুনিয়াবী শক্তির অহংকারে মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আজাব কিংবা তোমার কোনো মোজেজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপদাদাদের আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না। বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উম্মাদের মতো কথাবার্তা বলছো। তাদের এসব কথার উত্তরে হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলিক উপাস্যদের আমি মানি না। তোমরাও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনিই আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করে। অহংকারী ও শক্তি মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার ক্লেশাগ্য স্পর্শ করার সাহস করেনি।
বস্তুত এটা ছিল তার একটি মোজেজা বিশেষ। এত দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, সে সত্য আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। এক্ষণে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসাবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে আসো। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিসসালামের কোনো কথায় কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এ পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যই স্তম্ভী হয়ে উঠল। কওমে আদের উপরে আপতিত গজবের বিবরণ। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসাবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেতসমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়, বাগবাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এত সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানের সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে, তোমরা কোনটি পছন্দ করো? লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দিবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসসালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দিবে। ফলে অবশেষে পরদিন ধরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে পড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজরের জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুতামদের অধিকারী বিশাল বপ আজ-জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাদ দুনিয়া ও আখিরাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝাবায়ু দিয়ে একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে কিছু লোকের অন্যায়ের কারণে সকলের ওপরে ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওইসব ফিতনা থেকে বেঁচে থাকো, যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালে। আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠোর। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাক্কালেই আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ইমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত পান। তবে ইবনে কাসির হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে হুদ আলাইহিসসালাম ইয়েমেনেই কবরস্থ হয়েছেন। আল্লাহ সর্বাধিক অবগত। কওমে আদের ধ্বংসের প্রধান কারণসমূহ। 1. মনস্তাত্ত্বিক কারণসমূহ। তারা আল্লাহর অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল। ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিল। আল্লাহর নিয়ামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের ওসিলা পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। 2. বস্তুগত কারণসমূহ, প্রধানত 3টি। তারা অযথা উঁচু স্থানসমূহে সুউচ্চ টাওয়ার ও নিদর্শনসমূহ নির্মাণ করত, যা স্রেফ অপচয় ব্যতীত কিছুই ছিল না। তারা অহেতুক মজবুত প্রাসাদ রাজি তৈরি করত এবং ভাবত
যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালাত। শিক্ষণীয় বিষয়সমূহ: উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজ নেতা ও জালেম সরকারসমূহ এবং সভ্যতাগর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে। যেমন ১. ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যায়ের ওপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। ২. আল্লাহর প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। ৩. বিলাসী অপচয়কারী অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। ৪. আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ৫. আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতে আল্লাহর গজবের শিকার হন। উপরন্ত আখিরাতের আযাব তো থাকেই এবং তা হয় আরও কঠোর। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হযরত হুদ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন কাহিনী।